আমরা পবিত্র ফজরের সালাতের পরে আমরা জিয়ারাতে এবং কি বিলাতে হাজিরা পেশ করিলাম। এখন থেকে সবাই জিয়ারাত এবং কি হাজিরা পেশ করবে এখানে। আমরা কেউ উশৃঙ্খলভাবে চলবো না আর উশৃঙ্খল কথা বলবো না। দেখেন, সবচাইতে বড় কথা হলো আমার দোষ আমি যদি দেখতে পারি, আমার দোষ ধরার মতো অন্য কেউ থাকে না। সবচাইতে বড় কথা হলো নিজের দোষ আমি যদি ভালো হই তাহলে অন্য কেউ ভালো হতো। চোরে চুরি করতে গেছে, চুরি করে এসে রাত্র ৩টার সময় হাত পাও ধুইতেছে। আর এক নামাজি নামাজ পড়ার জন্য উজু করতে গেছে, এখন চোরে চিন্তা করতেছে আমার মতো চুরি করে এসে সেও হাত পাও ধুইতেছে। আর নামাজি চিন্তা করতেছে আমি নামাজ পড়তেছি, সেও নামাজের জন্য উজু করতেছে। আসলে বিষয় হলো যার যতটুকু জ্ঞান তার ততটুকু কথা। কেউ মদ বেশিয়ে দুধ খায়, কেউ দুধ বেশিয়ে মদ খায়। এজন্য সকল তরিকাপন্থী কেউ উগ্রবাদী হবেন না এবং কি উগ্রবাদী আমরা নয়। আমরা শান্তির ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা মাঠে নেমেছি। আমরা শান্তির ইসলাম চাই, চাই কি চাই না? আমরা কোনো হামলা হোক মাজারে এটা চাই না। তবে যারা এরা করতেছে আপনাদের আবারও আমি আহ্বান জানাচ্ছি, আপনারা বাংলাদেশে যত পীর অলি আছে, মানে পীর মুর্শিদ আছে, অলিরা আছে, সবাই সাথে একসাথে বসুন। বসিয়ে যদি আপনারা হাদিস কোরআন থেকে দলিল দেখাইতে পারেন মাজার হারাম, মাজার খারাপ, তাহলে আমরা মাজার ভেঙে ফেলবো। আমি তো অন্যের মাজার ভাঙতে পারবো না। আমার বাড়িতে মাজার আছে, আমি আমার বাড়ির মাজার ভেঙে ফেলবো। ওয়াদাবদ্ধ হলাম। আপনারা হাদিস কোরআন থেকে দেখান, কারণ এদেশে ইসলাম এনেছে আল্লাহর অলিগণ, আর এই অলিগণের দ্বারাই আমরা ইসলাম পেয়েছি। যেমন দেখেন বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ কত বছর আগে স্বাধীন হয়েছে, ধরেন 100 বছর, কিন্তু প্রত্যেকটা অলি আল্লাহর 12 অলিয়ার জীবনী 700 বছরের উপরে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে অলি আল্লাহরা আসছে। এই অলি আল্লাহর ইসলাম আমরা গ্রহণ করবো। আমরা উগ্রবাদী নয়। আমাদের সাথে বসুন, আপনারা বাংলাদেশের যত পীর আছে সবার সাথে বসুন। কোরআন ও হাদিসের দলিল দিয়ে একজন সুন্দরভাবে ম্যাজিস্ট্রেট থাকবে, কোর্টের মাধ্যম দ্বারা আমরা আপনাদের সাথে বসতে চাই। আপনারা আসুন, আমাদের বুঝিয়ে দিন। তবে কোনো উগ্রবাদী নয়, কোনো মারামারি নয়, কোনো গালাগালি নয়। এ বলেই আমি ভালোবাসার একটা প্রতীক দিয়ে আপনাদের ডাক দিচ্ছি, সবাই আসুন। বাংলাদেশের সকল আপনারা একটা সিদ্ধান্ত দেন, আপনারা কবে কোথায় বসবেন, বা একজন ম্যাজিস্ট্রেট নিয়ে আমাদের যত সুফিগণ আছে আমরা সবাই বসতে চাই। যদি এটা হাদিস কোরআনে না থাকে আমরা করব না। আপনারা দলিল দেখাইতে পারলে আমরা কি করবো? হাদিস কোরআনের বাইরে আমরা কেউ চলতে রাজি? আমরা আল্লাহ রাসূলের বিধানের বাইরে চলতে রাজি না। আমরা সবসময় আল্লাহ রাসূল ওলি আল্লাহর যে পথ দেখাইছে সেই পথে আগাবো, সত্য সুবল থাকবো, কোনো উগ্রবাদী নাই। আর মাজারের ভিতর যারা খাদেম থাকেন প্রত্যেকের জানাইতে চাই, আপনারা এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য আজকে আমাদের মাজারে হামলা হচ্ছে। কারণ অনেক খাদেমরা আজকে ব্যবসার সাথে জড়িত। আমি বলতে চাই অনেক খাদেমরা, যেমন এখানে আগরবাতি মোমবাতি বেচা হয়, অথচ আগরবাতি মোমবাতি এখানে ধরাই দিতে হয় কেন? সবাই আসবে মুক্তভাবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য মাজার। কারণ এরা প্রেমের ধর্ম দেখাইছে। সেই দয়াল নবী দেখেন পুরো বিশ্বময় জয় করেছে, নামাজ রোজা হজ জাকাতে আর দিয়ে না। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তার প্রেমে পড়ে ভালোবাসায় এসে ইসলাম গ্রহণ করেছে। আপনারা ভালোবাসা দেখান, ভালোবাসা দিন, ভালোবাসা নিন। এই আহ্বান রেখে আজকের মতো আমি এখানে স্থগিত করলাম। এবং কি আমাদের আশিকের রাসূল আরও আসবে, তারা যার যার ভাবে মিলাদ কিয়াম জিয়ারত যার যার ভাবে করবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নারে তাকবীর।